My dear students, welcome back again. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা হয়তো এর মধ্যে নিশ্চয়ই জেনে গেছো, আমি যতগুলো ভিডিও আপলোড করেছি এ পর্যন্ত প্রায় প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করেছি নিত্য নতুন টেকনিক অ্যাপ্লাই করার জন্য, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা সহজে বুঝে সেটাকে যেন দীর্ঘদিন মনে রাখতে পারো এবং পরীক্ষার খাতায় শুদ্ধ রূপে লিখতে পারো। ন্যারেশন অর্থাৎ আজকের এই লেসন, কি লেসন আজকে? চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। বুঝতে পারছো? ন্যারেশন। এই ন্যারেশন বিষয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি এবং সবগুলোতে চেষ্টা করেছি কি নিত্য নতুন ভাবে রুলস গুলো অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ রুলস তো রুলস এর মতো ব্যবহার হবে, কিন্তু সেগুলোকে কিভাবে ইজি ওয়েতে ব্যবহার করা যায় সেই চেষ্টাই করেছি। আর রুলস নিয়ে আমার দুটো ভিডিও আছে মেবি, এবং এই দুইটা ভিডিও যদি তোমরা দেখো, আমার মনে হয় কি ন্যারেশন সম্পর্কে তোমার যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব ভয় সব কেটে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে তার ভিডিও লিংক দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখন যেটা তোমাদেরকে বুঝাতে চলেছি সেটাও চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। এটা চট্টগ্রাম বোর্ড 2016 সালে এইচএসসি পরীক্ষার মধ্যে এসেছিল। তো কোন পরীক্ষায় এসেছে, কোন পরীক্ষায় আসবে সেটা ইম্পর্টেন্স আমি দিচ্ছি না, আমি দিচ্ছি রুলস শেখার ব্যাপারে গুরুত্ব। ঠিক আছে? আমার মনে হয় এই ধরনের যত ন্যারেশন আসবে, আজকের এই ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে করো কোনো রকম স্কিপিং করা ছাড়া, তাহলে হয়তো এই রুল অর্থাৎ এখানে যে রুলস গুলো আসছে সেগুলো বিষয়ে তোমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না, ভয় থাকবে না, তুমি সহজে সেগুলো করতে পারবে। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমে বলবো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পুরো ভিডিওটা ওয়াচ করো। যদি মনে হয় কি ঠিক আছে সবকিছু তোমার মনের মতো, তাহলে সাবস্ক্রাইব করা যেটা আছে সেটা থাকুক, তুমি আমার সঙ্গে থেকে ক্লাস করে রেগুলার শিখতে থাকো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। চলে যাচ্ছি আজকে লেসনে। দেখ কি আছে যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। ওকে, এখন দেখো প্রথমে পুরো জিনিসটা তুমি পড়ে বোঝার চেষ্টা করবে। এখানে সাধারণত একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা ভার্ব থাকে। কোথায়? রিপোর্টিং স্পিচে বা রিপোর্টিং ক্লাসে। আর রিপোর্টেড স্পিচে পুরো একটা সেন্টেন্স থাকে, সেখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট অনেক কিছু থাকতে পারে। কিন্তু ন্যারেশনে আমাদের কি কি জিনিস চেঞ্জ হয় সেই জিনিসটার ব্যাপারে আগে তোমাকে মনোযোগ দিতে হবে। এবং এই জিনিসটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, আমার মনে হয় যত ধরনের ন্যারেশন দিবে দিক, যত রকম ভাবে দিক না কেন, তুমি সবগুলোই করতে পারবে। আমি সিস্টেমেটিক্যালি প্রত্যেকটা লাইন একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা শুধু মনোযোগ দিয়ে ওয়াচ করো আর চিন্তা করো যে এবং দেখো কোথায় কোন জিনিস কিভাবে চেঞ্জ হচ্ছে। আর তুমি যদি মনে করো যে কি হ্যাঁ এই ন্যারেশনটা তোমার জানা আছে, তুমি পারবে, রুলস গুলো তোমার জানা আছে, তাহলে তুমি আগে নিজেকে ভেরিফাই করতে পারো। অর্থাৎ ভিডিওটা একটু পজ করে তুমি আগে আনসারটা করে ফেলো, তারপর আমার সঙ্গে মিলাও যে তোমার কোথায় ভুল হলো কিনা বা কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা। দেখো এখানে প্রথমে কোটেশন মার্ক দিয়ে শুরু হয়েছে বা ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং? মাই ডটার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, মাই ডটার, এটা অ্যাড্রেস করা হচ্ছে। আমরা জানি যদি এই ধরনের সম্বোধন করা হয় তাহলে সেটা কি, যখন আমরা এই ডাইরেক্ট নেশন থেকে বা ডিরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশনে যাব, তখন সেটা অ্যাড্রেসিং যাকে করছে সেটা লিখতে হয়। এখন দেখো কি বলছে, সেড দা খলিফা। তাহলে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সের মধ্যে দা খলিফা হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব। এখন অবজেক্ট কি সেটা একটু চেনার জন্য পরবর্তী লাইনে যাচ্ছি। দে হ্যাভ বিন স্টারভিং, সেড দা উমেন। তাহলে এই ক্ষেত্রে এই লাইনে আমরা পেয়েছি দা খলিফা সাবজেক্ট আর এখানে সেড দা উমেন। এই সেন্টেন্সে যদিও দা উমেন সাবজেক্ট, কিন্তু এই ক্ষেত্রে সে
অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি কি জিনিস চেঞ্জ হয় সেটা আমার একটু জানতে হবে। আমরা জানি প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, অর্থাৎ সেটা কিরকম, সে বা সেট থাকলে কিরকম হয় বা আস্ক থাকলে কিরকম হয় সেটা আগে চেঞ্জ করতে হয়। এখন সেই চেঞ্জেসটা বা সেই চেঞ্জ নির্ভর করছে কিসের উপর, এই রিপোর্টেড স্পিচের উপর। এখন রিপোর্টেড স্পিচের সেন্টেন্স গুলো তোমাকে চিনতে হবে, তা না হলে রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন হবে সেটা তুমি বুঝতে পারবে না। এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হচ্ছে, আমি যদি আমার রুলস যে ভিডিও দুটো আছে ওখানে আমি উল্লেখ করে দিয়েছি সবকিছু, এখানে আবারও বুঝিয়েছি তোমার সুবিধার জন্য। দেখো, সাধারণত আমরা 5 ধরনের সেন্টেন্সের কথা জানি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে বাকি অংশটা থাকে। তারপর কি জানি, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে একটা ইন্টারোগেশন মার্ক থাকে বা একটা ইন্টারোগেটিভ মার্ক থাকে। এরপর থাকে কি, ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় অথবা কি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। অপটেটিভ, অপটেটিভটা সাধারণত দেখা যায় কি মে দিয়ে শুরু হয় অথবা লং দিয়ে শুরু হয়। মে আল্লাহ ব্লেস ইউ, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এই ধরনের। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে বোঝা যায়, এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝা যায় সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। তো এই যে এখন আমি সেন্টেন্সটা বুঝলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা যায় কি সাধারণত এই সেড ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড ভার্ব চেঞ্জ হয়ে গিয়ে সাধারণত কি হয়, সেড থেকে থাকে, আর যদি অবজেক্ট থাকে সেখানে টোল্ড হয়ে থাকে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেখানে সে বা সেস ইত্যাদি থেকে থাকে, আমি সেটা যাচ্ছি না। আর টেল থাকলে টেলস থাকে বা টেল থেকে থাকে, যেটাই থাকুক না কেন, তবে খেয়াল রাখতে হবে কি টেল ভার্বের পরে টু বসে না, আর সেড ভার্বের পরে টু বসে। একটা জিনিস গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিসের উপর চেঞ্জ হয়, কিভাবে বুঝবো? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বুঝতে হবে কি, সাধারণত দেখা যায় কি দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। একটা হচ্ছে যে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে কি ইনফরমেশনাল। এখন ইয়েস নো কোশ্চেন আর ইনফরমেশনাল কোশ্চেন তুমি বুঝবে কি করে, তারও একটা কি টেকনিক আছে বা তারও একটা নিয়ম আছে। আমরা সাধারণত বি ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা বি ভার্ব ধরলাম, বি ভার্ব হিসেবে আমরা কি কি ভার্বকে জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আর অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড, হ্যাভ ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো জানি। যদি কোন সেন্টেন্স এগুলোর কোনোটা দিয়ে শুরু হয়েছে তাহলে তোমাকে কি করতে হবে, এই সেট ভার্বের পরে যেখানে কোটেশন মার্ক বা যেটা কমা উঠে যায় সেক্ষেত্রে তোমার কি হবে, ইফ হবে, এবং এখানে কি হবে, আস্কড হয়ে যাবে, সেট ভার্বের জায়গায় আস্কড হবে। ঠিক আছে, একসাথে দুটো জিনিস আমি বুঝিয়ে দিলাম, সেট ভার্বের জায়গায় কি হবে, আস্কড হবে, অথবা আরেকটা হতে পারে এনকোয়ার অফ। তো এটা একটু বানান বা স্পেলিং এ একটু সমস্যা অনেকের হয় বলে আমি সেটাতে যাচ্ছি না, আস্কডটা দিলাম। আর কি চেঞ্জ হয়, কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে যেখানে দ্যাট হয়, অনেক জায়গায় কি হয় এখানে এই জায়গায় গিয়ে সেটা কি হয়, এ সেন্টেন্সে সেটা দ্যাট হয়, আর এ সেন্টেন্সে কি হবে, ইফ হবে। ঠিক আছে, আস্কড এর পরে ইফ হবে। আমি একটু উল্টাপাল্টা বুঝাচ্ছি এদিক ওদিক থেকে, আশা করি বুঝতে পারবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স সেটা কি হয়, এখানে সেট ভার্বটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অর্ডার বুঝায়, আদেশ বুঝালে,
আদেশ বুঝালে আদেশ বুঝালে আদেশ বুঝালে হবে অর্ডার। অনুরোধ বুঝালে রিকোয়েস্ট। তারপর আর কি আছে? উপদেশ বুঝালে অ্যাডভাইস। এখন মনে করো সেন্টেন্স পড়ে তুমি বুঝতে পারছো না সেটা কি অর্ডার না রিকোয়েস্ট না অ্যাডভাইস, সেক্ষেত্রে আমি বলবো তুমি টোল্ড ভার্ব ইউজ করবে নিশ্চিন্তে, যাতে তোমার কোনো রকম ভুল না হয়। ওকে, এটাও গেল। এখন অপটেটিভ সেন্টেন্সে কি হয়? প্রেড হয়, উইশ হয়, ইত্যাদি হয় অপটেটিভ সেন্টেন্সে। তাহলে এখানে অপটেটিভ সেন্টেন্সে হয় উইশড বা প্রেড। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়? যদি সেটা জয় বুঝায় তাহলে বুঝাবে exclaimed with joy। আর যদি আশ্চর্য বুঝায় তাহলে হবে exclaimed with wonder। তারপর যদি দুঃখ বুঝায় exclaimed with sorrow। এইভাবে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আসে। তারপর কমার ইনভার্টেড কমার মধ্যে কি কি আসছে সেগুলো তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি একটু, তবে আমরা এখন এখানে চলে যাচ্ছি। এই জিনিসগুলো মোটামুটি ঠিক আছে, তবে ভার্বেরও পরিবর্তন হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন ভার্বের পরিবর্তন কি হয় সেটা আমি এখানে করাতে গিয়ে তারপর বুঝাচ্ছি। দেখো, why are you children crying? My daughter said the খলিফা। তাহলে এখানে কে প্রশ্ন করছে? খলিফা প্রশ্ন করছে, সেই ওমেনকে কি অ্যাড্রেস করে? মাই ডটার অ্যাড্রেস করে। তাহলে সেটা কিভাবে লিখতে হবে? আনসারটা addressing the woman as his কি বলছে? daughter the Khalifa asked her why। একটু আগে বলেছি যদি বি ভার্ব দিয়ে থাকে তাহলে সেই জায়গায় কি হয়ে যাবে? ইফ হবে। যদি am is are was were have has had do does did এগুলো দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, সেক্ষেত্রে কি হবে? ইফ আসবে, কমা আর কি ইনভার্টেড কমার স্থলে। আর যদি ইনফরমেটিভ হয় বা ইনফরমেশনাল হয় সেগুলো কিরকম ভাবে বোঝা যাবে? সেগুলো হবে দেখো why, how, when, what ইত্যাদি, অথবা where, এই ধরনের। এগুলো দিয়ে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এগুলো দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে কিন্তু তোমাকে ইনফরমেশনটা দিতে হবে। কিন্তু একটু আগে যে আমি বললাম, যেমন ডু দিয়ে যদি প্রশ্ন হয় ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? তুমি বলতে পারছো ইয়েস অথবা নো। তাহলে হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা দেওয়া যাচ্ছে, সেহেতু সেইটার নাম হচ্ছে কি ইয়েস নো কোয়েশ্চেন। কিন্তু এক্ষেত্রে সেটা তুমি দিতে পারবে না, এখানে ইনফরমেশনটা দিতে হবে। সাপোজ মনে করো তোমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর নেম? এই ক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস নো দিয়ে কোনো উত্তর দিলে সেটা হবে না, এখানে তোমাকে আনসারটা দিতে হবে মাই নেম
ইজ দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, ইন্টারোগেটিভ প্রশ্নটা শুরু হয়েছে, সেটা থেকে যাবে, কিন্তু ইয়েস নো এর ক্ষেত্রে কি হবে, ইফ বসবে। তো এখানে কি হচ্ছে দেখো, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, তাহলে এখানে কি থেকে যাচ্ছে, হার হোয়াই, এটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন লক্ষ্য করো, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, এখানে দেখো কি আছে, ইয়োর সেকেন্ড পারসন। এইবার আসছে পারসন কিভাবে চেঞ্জ হয়। দেখো, ডিপুটেড স্পিচের ফার্স্ট পারসন চেঞ্জ হবে, চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের, আমি আরভি লিখছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর বা সাবজেক্টকে কেন্দ্র করে। ঠিক আছে, সাবজেক্টকে কেন্দ্র করে। আর সেকেন্ড পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে কেন্দ্র করে। আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। তাহলে এখানে পারসন চেঞ্জের ব্যাপারে সেটা জেনে গেলে, পারসন চেঞ্জ। ঠিক আছে, এটাও জেনে গেলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন চেঞ্জ হবে কিসের উপর বেস করে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। অবজেক্ট কে এখানে, দা উমেন, যদি এখানে উল্লেখ নাই, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি কি এখানে অবজেক্টটা হচ্ছে দা উমেন। অ্যাড্রেসিং দা উমেন, এখানে বোঝা যাচ্ছে অ্যাজ হিজ ডটার দা খলিফা আস্কড হার হোয়াই আর ইয়োর চিলড্রেন। তাহলে এবার আসছি ভার্বের পরিবর্তনটার ব্যাপারে। দেখো, হোয়াই ইয়োরটা এখন কি হয়ে যাবে, এটা নিশ্চয় বুঝতে পারছো। দেখো, যদি তোমাদের যে প্রোনাউনের ফর্মটা, সেটা তো আমি আগে বুঝিয়েছিলাম, এখানে তোমার মনে আছে কিনা জানি না, তবে এখানে যে দুইটা পার্সন আসছে আমি সেই দুইটা পার্সন বুঝিয়েছি। এখানে একটা আসছে দা খলিফা, আর একটা আসছে দা উমেন। দা খলিফার সাবজেক্টিভ ফর্ম কি হবে, হি, আর অবজেক্টিভ ফর্ম হবে হিম, পসেসিভ বা অ্যাডজেক্টিভ ফর্ম হবে হিজ, তারপর আর তোমার যেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে সেটা হচ্ছে হিমসেলফ। তবে এখানে যদি পসেসিভ ফর্ম আরেকটা আছে সেটাও কিন্তু হিজ হবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ, দুইটা, একটা হচ্ছে প্রোনামিনাল অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে যে পসেসিভ। দা উমেনের ক্ষেত্রে কি হয়ে যাবে, সাবজেক্টিভ ফর্ম আসলে শি, অবজেক্ট আসলে হার, এখানেও হার, তারপর হারসেলফ। তো এখন দেখো, হোয়াই ইয়োর সেকেন্ড পারসনের কি ফর্ম আছে, পসেসিভ ফর্ম আছে। তাহলে এখানে পসেসিভ ফর্ম কি হচ্ছে সেকেন্ড পারসনে, হার। তাহলে হোয়াই হার চিলড্রেন, হার চিলড্রেন। এখন দেখো এখানে আছে আর, তো এটা এখন তোমাকে বুঝতে হবে বা এটাও জানা দরকার। যদি রিপোর্টিং ভার্বটা, এই যে দেখো রিপোর্টিং ভার্বটা কোথায় আছে, পাস্ট ফর্মে আছে। আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, যদি ভার্ব am is আর থাকে, সেটা হয়ে যাবে was were। আর যদি do does থাকে, সেগুলো হয়ে যাবে did। have has থাকলে সেটা হয়ে যাবে had। এখন মেইন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে বা প্রিন্সিপাল ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে হ্যাড হয়ে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এ হচ্ছে তোমার ভার্ব চেঞ্জের নিয়ম। তাহলে এখানে আছে আর, তো এটা কি হয়ে যাবে হার চিলড্রেন, যেহেতু এখানে চিলড্রেন হার চিলড্রেন এখানে সাবজেক্ট হয়ে গেল, ওয়াই হার সাবজেক্ট তার ছেলে মেয়েরা প্লুরাল নাম্বার, সেহেতু এখানে কি হয়ে যাবে ওয়্যার হয়ে যাবে, ওয়্যার ক্রাইং, ওয়্যার হার চিলড্রেন ওয়্যার ক্রাইং। এখানে কিন্তু আর কোয়েশ্চেন মার্ক হবে না, কারণ নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসে, সেহেতু এতে অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসলো। এখন কি বলছে, দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওম্যান। তাহলে এখানে দ্য খলিফা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরে ওমেন বলছে কি, দ্য ওমেন বলছে দে হ্যাভ বিন স্টার্ভিং। তাহলে কিভাবে লিখতে হবে, দা ওমেন রিপ্লাইড, উত্তর দিল, রিপ্লাইড দ্যাট দে হ্যাভ বিন স্টার্ভিং। দে হ্যাভ আছে, হ্যাভ থাকলে কোথায় চলে যাবে, হ্যাডে চলে যাবে, দে হ্যাড বিন স্টার্ভিং, ফুল স্টপ। এখন এখান থেকে আবার ইন্টারোগেটিভ যেটাকে কি বলবো, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে তোমার কি কেউ নেই, কি দিয়ে শুরু হচ্ছে, হ্যাভ দিয়ে শুরু হচ্ছে। তার মানে এটা কিভাবে চেঞ্জ হবে, যেটা সেখানে তোমার কমা এবং ইনভার্টেড কমা আছে সেই জায়গায় কি আসবে, ইফ। সুতরাং এখানে কি হবে, দা খলিফা ফার্দার মানে আবার, ফার্দার আস্কড হার, তাকে আবার জিজ্ঞেস করলো। এই জায়গায় হ্যাভ এর পরিবর্তে কি হয়ে যাবে এখানে, ইফ। ইফ ইউ, ইউটা বলতে কি হবে, সেকেন্ড পারসন, সেই মহিলাকে বোঝাচ্ছে, ইফ শি সাবজেক্টিভ ফর্ম, ইফ শি হ্যাভ আছে, এটা কোথায় চলে যাবে, হ্যাড, ইফ শি হ্যাড none else in the world, full stop। যেহেতু এটা ইন্টারোগেটিভ আর হবে না, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এখন কি বলছে, my husband died some months ago, some months হবে এখানে, some months ago, তাহলে এটা কার উক্তি, সেই মহিলার উক্তি। তাহলে আবারও the woman replied that, অথবা তুমি এখানে again replied দিতে পারো, replied that assertive sentence হচ্ছে মাই হাজব্যান্ড, মাইটা তখন পসিটিভ, দেখো হাজব্যান্ড নাউন, মাই তখন কি হয়ে যাবে, এটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, মাইটা তখন কি হয়ে যাবে, হার। দ্যাট হার হাজব্যান্ড ডাইড, পাস্ট ফর্মে আছে, সুতরাং এটা কি হয়ে যাবে, হ্যাড, হ্যাড ডাইড সাম মান্থস, some months ago আছে, তাহলে ago থাকলে সেটা কি হয়ে যাবে, প্রিভিয়াস বা বিফোর, এখানে হয়ে যাবে বিফোর। he left them, তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, he left আছে পাস্ট ফর্ম, তাহলে এটাও হয়ে যাবে he had left them, neither money nor any property, so they are in great distress।
হি এখানে হবে হি অ্যাডেড দ্যাট, এখানে she added that। অর্থাৎ দ্বিতীয়বার, প্রথমবার স্টেটমেন্ট দেওয়ার পরে যখন দ্বিতীয়বার স্টেটমেন্টটা আবার দেবে তখন সেখানে কি হবে, she added that। আবার এখানে যখন সে তৃতীয়বার আবার বলছে he said, he again said that she again said that, so they were in great distress। আবারও বলছে কি they have to start sometimes, তাহলে এখানে আবার কি হবে, she also added that। অর্থাৎ আবার যখন বলছে she also added that they had to start, have to আছে, have to টা কোথায় চলে যাবে, had to তে, start sometimes, sometimes। Oh, let me see how I can help you, said the Khalifa। তাহলে এখন ও দিয়ে উনি কি করলেন, একটা দুঃখ প্রকাশ করে গেলেন, অর্থাৎ তার মনের মধ্যে একটা ধাক্কা লাগলো। তাহলে এটা কি হয়ে যাবে, being touched, touched, being touched, অর্থাৎ স্পর্শকাতর হয়ে তিনি কি বললেন যে the Khalifa told her, তাহলে এখানে told her কি হবে, that he might be, কারণ let me থাকলে যখন সেটা কোন একটা প্রস্তাব বোঝায় সাধারণত তখন হবে প্রপোজাল, কিন্তু উনি ওখানে কি করতে পারেন সেটা যখন দেখতে চাচ্ছেন তখন সেখানে কি হবে, that he might be allowed to see how he could help her, full stop, how he could help her, full stop, শেষ। তাহলে দেখো এখানে পুরো জিনিসটা কিভাবে সিস্টেম্যাটিক্যালি আমি যেভাবে যেটা চেঞ্জ করার দরকার ছিল সেভাবে চেঞ্জ করে দিলাম। আশা করি তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। আর যদি তোমার বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, কোথাও তোমার ভুল ভ্রান্তি হচ্ছে বলে মনে করো, তাহলে আবার প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখে নাও। তারপর যদি মনে হয় যে তুমি কোনো জায়গায় বুঝছো না, কোনো সমস্যা হচ্ছে, তাহলে আমাকে জানাও, আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেবো। So thank you very much for watching the video.